আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমার এই যে বৃহস্পতিবার আশুরা উপলক্ষে ২ টা রোজা রেখেছিলাম আমি। সেটারই একটা ভ্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে কি বলবো, বৃহস্পতিবার রাতে আরকি। তো ৩:৩০টার মতো বাজে। আমি সেহরি করব। ভারী কিছুই খেতে ইচ্ছে করছিল না। আমি ভারী খাবারটা একটু অ্যাভয়েড করি। তো এখানে হচ্ছে আমি একটু জুস বানিয়ে নিয়েছি আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, বাচ্চাদের জন্য বানিয়েছি। এখানে হচ্ছে একটা গাজর, আপেল আর মাল্টা। তো আর একটু পানি, গোলমরিচের গুঁড়া আর লবণ ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমি ঘনত্বটা দেখাই, একদম পারফেক্ট হয়েছে। আর এটা খেলে কিন্তু এমনি পেট ভরে যায় আর হেলদি খাবার। তো অনেকে আশুরাতে হচ্ছে কি, আমি এই বছরই ১ম রোজা রাখছি। আর অনেকে খিচুড়ি রান্না করে। কিন্তু আমি আসলে হুজুরের সাথেও কথা বলেছি। উনি বললেন যে এরকম ইসলামিক কোনো বিধান নেই, তবে ট্র্যাডিশনাল অনেকেই করে। তো আমি আজকে আর খিচুড়ি রান্না করলাম না। আমি এটা হচ্ছে শুক্রবার দিন দুপুরবেলা বেশি করে একটু রোস্ট রান্না করে নিচ্ছি। রোস্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর একটু গ্রেভি রেখেছি, আমার বাচ্চারা একটু গ্রেভিটা খেতে পছন্দ করে। আর আমাদের বাসায় যে এসেছে রোস্টের গ্রেভিটা খেতে পছন্দ করে। তো এখানে রান্নাটা হচ্ছে যে আমার প্রায় ডান। আর এখানে হচ্ছে যে পোলাও রান্না চলছে। আর রাইস কুকারে আমি সাধারণত পোলাওটা রান্না করি। অনেক মজা হয় কিন্তু, যারা খেয়েছে সবাই বলেছে। তো এখানে চলছে রান্না চলমান। তো এর মধ্যে মনে পড়লো যে ডিম দিলে ভালো হতো। আর এই হাঁড়িটা হচ্ছে আমার অনেক আগের, আম্মার হাতে। আম্মা যেহেতু ব্যবহার করতো, এই জন্য আমি ফেলে দিইনি, মায়া করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে রোস্ট রান্না হয়ে গেছে, এটা ডান। ডিমটা কিন্তু আমি পরে অ্যাড করে দিয়েছি, আলাদা রান্না করলেও হতো, কিন্তু একসাথে দিলেও স্বাদের কোনো হেরফের হয় না। আর কালারটা মাশাল্লাহ। আর এত ঘ্রাণে আমার পুরো রান্নাঘর মম করছিল। পোলাও ডান হয়ে গিয়েছে। তো ইফতারের টাইমে আমি এখানে ইফতার করছি। আমি আসলে বাসায় নরমালি রোজা রাখলে দেখা যায় যে ইফতার টাইমে ছোলা বা অন্য কিছু খাই না। ভাত থাকলে ভাত খাই। আর আজকে যেহেতু এটা রান্না হয়েছে পোলাও আর রোস্ট, আসলে এটা হচ্ছে যে যেকোনো খাবারকেই হার মানায়, স্বাদকেই হার মানায়। আমার হাসব্যান্ড বলেছিল চলো বাইরে যাই, বাইরে খাবো। আমি বললাম যে না, আমার কাছে ঘরের খাবারই ভাল লাগে। তো এখানে আমি একটু কাঁচামরিচও নিয়ে নিলাম। তো বিয়েবাড়ির খাবারও মজা, কিন্তু ঘরেরটাতে একটু গ্রেভি থাকে তো, তো এটা খেতে না আরও মজা লাগে। তো অনেক মজা হয়েছিল খাবারটা মাশাল্লাহ। আর হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে সবার শেষে আমার হাজব্যান্ডের হাতে বানানো মজাদার একটা চা। আলহামদুলিল্লাহ। সারাদিন রোজা রাখার পরে কিন্তু একটু চা না খেলে একদম চলেই না।